গোটা বেঙ্গালুরু জুড়ে অনেক ঘুরলাম, যে আপনাদেরকেও দেখাচ্ছি। এত বড় একটা শহর, গোটা শহরে আর কিছু থাকুক না থাকুক, কিন্তু সবুজের কোনো অভাব নেই। অনেক বড় বড় গাছ, অসংখ্য গাছ, এবং এরকম নয় যে গাছগুলো নতুন তারা লাগিয়েছে পরিকল্পনা করে। এক একটা গাছের অনেক বয়স, সে মিনিমাম 100-200 বছরের গাছও দেখা যায়, হামেশা 50-60 বছরের গাছ তো দেখলেই বোঝা যায়। তো এরা গাছকে পূজা করে না, অথচ তারপরেও গোটা শহরটা সবুজে ঘেরা। আর আমরা কত কী করি গাছকে নিয়ে, কিন্তু কলকাতাতে পা রাখা যায় না গ্রীষ্মকালে। এমন পরিস্থিতি হয় যে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। এখানে বেঙ্গালুরুর আবহাওয়া মানে যাকে আদর্শ বলা হয়, এই সময়টা গ্রীষ্মকাল, এখন এই সময়টাতে এখানকার যে আবহাওয়া একদমই আদর্শ আবহাওয়া। আপনাকে প্রয়োজনে একটা ফুল জামা তো পরতেই হবে, না হলে একটা যদি পাতলা সোয়েটারও গায়ে দিয়ে থাকেন তাও ভালোই লাগবে আপনার। এত সুন্দর আবহাওয়া। আরেকটা জিনিস যেটা দেখানোর জন্য বিশেষ করে আরও এই ভিডিওটা করা, সেটা হচ্ছে অনেক দূর তো চলে এলাম, ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আরও দেখাচ্ছি, আরও একটু ঘনবসতি আসুক, ওখানে দেখাচ্ছি। এরা এত উন্নত কেন, মানে এরা কেন এত উন্নত? দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম। এরা আমাদের থেকে আলাদা কোথায়? এরা আমাদের থেকে আলাদা এই জায়গাটায়, এখানে দুটো জিনিসের একদমই উন্নয়ন ঘটেনি। সেটা হচ্ছে এই যে এত দূর রাস্তা আসলাম, বেশ কয়েক কিলোমিটার হয়ে গেল, আপনারা দেখেছেন। আমি গোটা বেঙ্গালুরু ঘুরে দেখলাম গাড়িতে করে। হ্যাঁ, এত বড় একটা শহর, এত ব্যানার, পোস্টার, হ্যাঁ, ফ্লেক্স, এত অ্যাডভার্টাইজমেন্ট অনেক রয়েছে। দোকানের নাম, বাড়ির নাম, বিজনেস, হোটেল রুমস ইত্যাদি প্রচুর কিছু রয়েছে। কিন্তু এত বড় শহরে একখানা আচ্ছেদিনের পোস্টার বা উন্নয়নের পোস্টার, দ্যাট মিন্স কোনো পলিটিক্যাল পোস্টার একটাও চোখে পড়ল না। এই দৃশ্য ভাবতে পারেন আমাদের ওখানে? আপনি কলকাতার মতো শহরে 1 কিলোমিটার যান, অন্তত 50খানা ছেঁড়া ফাটা, হ্যাঁ, তারপরে সেই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার পরেও একজন বয়স্ক ভদ্রলোক দাঁত কেলিয়ে নমস্কার করছে। তারপরে অনুপ্রেরণামূলক প্রচুর, সে যতই উন্নয়নের নামে অবনয়ন হোক, কিন্তু হচ্ছে উন্নয়নের নামে ফটো চিপকিয়ে বিশাল বড় বড় ব্যানার সব জায়গাতে পাবেন, পলিটিক্যাল। হ্যাঁ, এই বড় বড় ফুল, ছোট ছোট ফুল, আরও অনেক রকমের অস্ত্র শস্ত্র, সব কিছু যেখানে সেখানে একদম বিচ্ছিরিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে আপনি গোটা শহর ঘুরে দেখুন, একটা পলিটিক্যাল পোস্টার কোথাও পাবেন না, কোথাও না। তাহলে এরা কি প্রচার করে না? নিশ্চয়ই করে, এবং আমাদের থেকে এরা আরও বেশি সচেতন মনে হয়। কিন্তু যখন ইলেকশনের সময় তখন নিশ্চয়ই করে, কিন্তু ইলেকশন শেষ মানে সেই পোস্টার, ব্যানার থেকে শুরু করে প্রচারের যতগুলো উপায় অবলম্বন করা হয় সবগুলিকে এরা কিন্তু খুলে ফেলে। যাকে আমি এখন চলেছি বাড়ির দিকে, তাই আপনাদেরকে এই জিনিসটা আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকেই লক্ষ্য করছি। এক তো সবুজ মারাত্মকভাবে আকৃষ্ট করেছে আমাকে। এত সবুজ, এত গাছ কোনো শহরে থাকতে পারে, এটা বেঙ্গালুরুকে না দেখলে মানুষ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমাদের ওখানকার মানুষজন, আমাদের ওখানে যারা নেতা নেত্রী, তারা কি বেঙ্গালুরু আসে না? নিশ্চয়ই আসে। তাহলে এই জিনিসটা দেখে তারা ইন্সপায়ার হতে পারে না? অবশ্যই হয়। কিন্তু কেউ এই ভালো ধারণাটাকে ওখানে বাস্তবায়িত করতে পারে না। এখানে কি উন্নয়ন হয়নি? আমাদের ওখানে উন্নয়ন মানে হচ্ছে গাছ কাটতে হবে। হ্যাঁ, যত পুরানো গাছ সবগুলোকে কেটে দিয়ে তারপরে সেখানে রাস্তা বানাতে হবে, ঘর বানাতে হবে, বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট বানাতে হবে, নতুন সিটি করতে হবে গাছগুলোকে কেটে। এখানে গাছটাকে রেখে তারপরে উন্নয়ন হবে, গাছটাকে রেখে তারপরেই উন্নয়ন। প্রত্যেকটা জায়গায় একই চিত্র। আর রাস্তার ধারে বাড়িগুলোতে একদম অসংখ্য গাছ, এবং যেখানে একটু জায়গা সেখানে আবার নতুন করে গাছ লাগাচ্ছে এরা।
আর আমরা শুধু প্রচার চালাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। এইটা পার্থক্য, এই জিনিসটা পার্থক্য করে দেয় আমাদের আর এদের মধ্যে। আরও যদি নতুন কিছু পাই আপনাদেরকে দেখাবো। আমার এই প্রথম আগমন এখানে, এর আগে অন্য স্টেটে এসেছিলাম, মনে হলো যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই, এগুলো বলার প্রয়োজন। লিখতে চেয়েছিলাম, কিন্তু লিখতে গেলে টাইপ করতে অনেক টাইম লেগে যায়, এই কারণে একটা ভিডিও করে একদম প্রুফ সমেত আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো, জন্য দেখাচ্ছি। রাখছি এখন।